আমাকে ধরলে আমার বিষাক্ত ছোবলে তোকে আমি নীল করে ফেলবো। না গাড়ি, সেই ভয় তুই আমাকে দেখাস না। আমি সারাটা জীবন এই সাধনায় আছি, তরে আমি ধরবই ধরবই। মা কই গেছিলে? আমি তো চাচা গোবাড়িতে গেছিলাম। তোর শরীর ভালো না বাজান, গাটা গরম। এই শরীর নিয়ে তুই আবার বাইরেতেছিস কেন? মা আমি যদি কাট না সেরাই করি খামো কি আমরা? তারপরেও আজকের দিনটা না গেলে হয় না রে বাজান। না মা আমি যাই, আর তুমি আমার বাধা দিও না, আমার যাইতে দাও। যাই মা। যা, কিন্তু ওষুধ আর ভাত খায় যা। মা আইসা নিয়ে খামুনি, তুমি আমার জন্য এত চিন্তা করো কে মা? বাজান, তোরে নিয়ে চিন্তা করবো না আমি কারে নিয়ে চিন্তা করবো? তুই ছাড়া আমার আর কেডা আছে? তোর বাপটা তোর ছোট থুয়ে মরে গেল। অনেক কষ্ট করে তোর আমি বড় করছি রে বাজান। তোর একটা কিছু হইলে আমি সহ্য করতে পারি না। তুই ছাড়া আমার আর কেডা আছে এই দুনিয়ায় ক? মা তুমি আমার জন্য এত চিন্তা করো কে? আর বাবা, বাবা আমার ছোট্ট রেখে মারা গেছে, সেটা তো কাটছিরেই করে। কিন্তু আমি কি করব কও? আমি যদি সংসারের হালটা না ধরি, কে সংসারের হাল ধরবো? একমাত্র আমি তো তোমার সংসারে, তাছাড়া তো এই দুনিয়ায় কেউ নাই। আমার সংসারটা কে দেখবো? মা তুমি খালি আমার মাথায় হাত বুলাই দাও, আমি দেখবা সুস্থ থাকুম। আমি কাছে করে বাজারে বিক্রি করে আমি তোমার জন্য সদয় পেতে নিয়ে যেতেছি, বাজার ঘাটও নিয়ে যেতেছি। যাই মা, তুমি আমার জন্য খালি একটু দোয়া করি। যা বাজা, আমার দোয়া সবসময় তোর সাথে আছে। আল্লাহ আমার ছেলেটারে তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও। তুই আজকে কই পালাবি? আজকে তোরে তো আমি ধরবই, এই মাইনকে সাপুরে তোরে ধরবই।
বিনের শব্দ এই বাগানে বিন বাজায় কারা? ওইদিকে তো মনে হয়, দেখি তো। নাগরানী, এখন তো আমার হাতে ধরা দিতে হইল তোকে। সাপুরে সর্দার, ভুল করিস না। আমাকে ধরলে আমার বিষাক্ত ছোবলে তোকে আমি নীল করে ফেলবো। নাগরানী, সেই ভয় তুই আমাকে দেখাস না। আমি সারাটা জীবন এই সাধনায় আছি, তরে আমি ধরবই ধরবই। হায় হায়, এই সাপুরে দিয়ে সাপটা ধরে ফেলাবো। সাপটা তো আমার বাঁচাই তবু যাই আমি। এই এই কাঠুরে ছাইরা দে আমারে। এই কাঠুরে, তুই কি করলি? আমার সারা জীবনের সাধনা আমি নাগরানীর ধরুম, আজকে হাতের নাগালে পায়া ধরবার পারলাম না শুধু তোর জন্য। চুপ কর সাপুরে সর্দার, আমি যা করছি ভালো করছি। এই সাপরে তুই ধরতে পারবি না, ও আমার জঙ্গলে বসবাস করে, আর তোর আমি ধরতে দেবো না কোনোদিনই। না, পরে তো আমার ধরতে হইব। তুই আমার জন্য যা করলি আজকে, সারা জীবন তোর জন্য আমার শত্রুতা হয়ে গেল। না, শত্রুতা হোক আর যাই কিছু হোক, আমি তোরে ধরতে দিব না সাপুরিয়া। সাপ হলো নিরীহ প্রাণী, ওরা বন জঙ্গলেই থাকে। যা, তুই এখান থেকে চলে যা গেলাম। কাঠুই রে, আমিও জানি সব বন জঙ্গলে থাকে, আর তোর কাছেও সাধারণ সাপ হইবার পারে, নিরীহ প্রাণী হইবার পারে, কিন্তু আমার কাছে না। আমার কাছে অনেক দামি। ওরে ধরার জন্য আমি দিনকে রাত করে ফেলাইছি। তুই এটা কাম ভালো করলি না, ভালো করলি না কাঠুই রে। নিরীহ প্রাণী ধরবো আমি বলো আর ধরতে দিব? ওরা তোমার সাহস, এটি তো মনে ডাক দিছি। এই মানুষ, এই কাঠুরিয়া, এ কে? কিভাবে আমার জীবন বাঁচালো? আমি সত্যি ওর প্রতি কৃতজ্ঞ। এই ঋণ আমি কি দিয়ে শোধ করব? ওর কাছে আমার যেতে হবে, ওকে যে আমার ধন্যবাদ জানাতে হবে। সাহায্য করব, আর সে জঙ্গলে এভাবে অজ্ঞান হয়ে পড়ে আছে, তাকে কি আমি এভাবে ফেলে রেখে যেতে পারি? আমি তোমার কোনোই ক্ষতি করব না। ক্ষতি যদি না করেন তাহলে আপনি আমার সামনে আছেন কে?
আপনি চলে যান, আপনি চলে যান। ধন্যবাদ জানানোর জন্য। ধন্যবাদ? ধন্যবাদ জানানোর জন্য? আপনি কে? আপনি কে? আমি একজন ইচ্ছাধারী নাগিন। যখন যে রূপ ইচ্ছা করব সেটাই ধারণ করতে পারবো। সেটা বড় কথা না, বড় কথা আমি তোমাকে ধন্যবাদ কেন জানাচ্ছি। একটু আগে তুমি যে সাপুরের হাত থেকে আমাকে বাঁচালে, আমি সেই নাগিন। আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ। ও এই কথা, আপনারা বাঁচাই দিছি, আপনি চলে যাবেন, আপনি আমার কাছে কেন আইছেন? আমি এখানে কেন এসেছি? আমি আড়াল থেকে তোমাকে দেখছিলাম, হঠাৎ করে দেখি তুমি অজ্ঞান হয়ে পড়ে গেলে। এর কারণেই তোমাকে ভালো করার জন্য এসেছি। ও হ্যাঁ, আরেকটি কথা, তুমি যদি কখনো কোনো সমস্যায় পড়ো তাহলে আমাকে স্মরণ করবে। এই নাও, এই আংটিটি রাখো তোমার কাছে। আমি এটাতে কি করবো? আপনি নিয়ে যান, ওটা আমার লাগবে না। এটা তোমার অনেক কাজে আসবে। এটার মধ্যে সেই জাদু শক্তি আছে যেটা মানুষকে আঘাত করতে পারে, ঘায়েল করতে পারে। নাও, এটি রাখো। তুমি তো জঙ্গলে আসো, আর এই জঙ্গলে পশু পাখির অভাব নেই। যদি কখনো কাজে লেগে যায় আমার কথা মনে করবে। এই নাও। সত্যি কইতেছেন? এই আংটি আমার সাথে থাকলে আমার সামনে কিছু আসবে না? গেল কই গেল? কোথাও তো দেখি না। নাগিনী, ইচ্ছাধারী নাগিনী, চলে গেছি। যাই, আমি মারা যাই, আংটিটা দেখাই গে। মাইশা, মাইশা, কি বাবা? চল মাইন্ডের ব্যাগ থেকে বেড়ে আসি। না বাবা, তুমি যাও। আহা, তুই গেলে সমস্যা কি? চল না, তুই গেলে মাইনের মা খুব খুশি হবে। সেটা ঠিক আছে, কিন্তু কোনো কিন্তু না, শোন, গেলে হবে কি, মাইনের মায়ের সঙ্গে তোর বিয়ের কথাটা একেবারে পাকা করে আসি। বাবা, বিয়ের কথা পাকা করবা তো তুমি একাই যাও না, আমার এবার নিয়ে যাইতে হবো কেন? শোন মা, মাইনের মা খুব ভালো মানুষ, তুই গেলে খুব খুশি হবে। আপত্তি করিস না, চল যাই। আচ্ছা ঠিক আছে বাবা, আমি দরজাটা লাগিয়ে দিয়ে আসি। দরজাটা লাগাই দিয়ে মা, মা, তোমার সাথে আমার কথা আছে। মা, এই আংটিটা না এক নাগিনী দিছে আমারে। কি কস বাজান? না কিনি মানে? না কিনি বলতে কোনো কিছু আছে নাকি? হ মা, বনে আমি যে কাঠ ছিঁড়তে গেছিলাম তখন আমার দিছে, আমি মাথা ঢাইলে পড়ে গেছিলাম গা। পরে আমার জানি কেমনে ভালো করলো, শীতে বলে ভালো করছে, ভালো করে পরে এটা দিচ্ছে। দেওয়ার পর কইতাছে এটা তোমার অনেক উপকার আসবো, তুমি এটা রাইকে দাও। ও বাজান, হ তোর গা তো একেবারে ঠান্ডা, জ্বর তোর গায়ে নাই। এই কিন্তু এই আংটি দিয়ে কি হইব? মা, নাগরানি কইলো এটা নাকি অনেক উপকারী, আমাদের সাথে থাকলে আমাদের কেউ ক্ষতি করতে পারবো না। বাজান, তুই এক কাম কর, এই সব সাপের আংটি মাংটি আমগো লাগবো না, তুই ফেরত দিয়ে গা। আচ্ছা মা, এখন তো সে চলে গেছে, আমি যখন আবার কাঠ ছিঁড়তে যাই তখন আবার নিয়ে যাবনি। চলো আমি ফেরত দেবনি, আসো ঘর আসো, আমার ক্ষুধা লাগছে। আচ্ছা চল। বাবা, বাবা দাদরে হো না, কৃষ্ণ বাবা, বাবা
আই মা একটু তাড়াতাড়ি আয়। আইতেছি আব্বা। ওরে বাপরে কি মস্ত বড় সাপ! এই এই যা যা ওখান থেকে আব্বা যা। এরকম করলে কি যাইবো? এখান থেকে চলো। না না দাঁড়া দাঁড়া, তোরে কিরকম সাহায্য করতে হয় আমি তোরে দেখাইতেছি। দাঁড়া তুই থাক, আমি একটা লাঠি নিয়ে আসতেছি। আব্বা তাড়াতাড়ি এসো। আল্লাহ, সামনে দিকে আইতাছে কেন? সামনে আইবি না, আইবি না কইতাছি। আইবি না বাবা, বাবা, বাবা তাড়াতাড়ি হো। মা দিস না, বাবা। বাবা মাসা 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 কি হয়েছে তোর? কথা কমা, কি হয়েছে? না কে কোথায় আছো? আমার ভাইয়াটারে বাঁচাও, আমার ভাইয়ের স্বামী কাটছে, আমার ভাইয়াটারে বাঁচাও। আমার ভাইয়াটারে বাঁচাও, আমার ভাইয়াটার স্বামী কাটছে, আমার ভাইয়াটারে বাঁচাও। কেউ নাই আমার ভাইয়াটারে বাঁচানোর। সাবরি বাবা, সাবরি বাবা, আমার ভাইয়াটারে স্বামী কাটছে, আমার ভাইয়াটারে বাঁচান, আমার ভাইয়াটারে বাঁচান, আমার ভাইয়াটারে বাঁচান। আমাকে দেখতে দেন, সরেন। এটা তো নাগরাজের সবল। কার সবল? এটা নাগরাজের সবল, যার সবলে কেউ কোনোদিন বাঁচে না। তাহলে তাহলে সবলে কি হইব? আমার ভাইয়া কি হইব? রাখেন, এটা যেমন নাগরাজের সবল, এটা তেমন মাইনকা সাপল। চিন্তা করবেন না, দেখি কি করা যায়। ইক্রি বিক্রি বেদান্তর, মা মনসারে মন্তর। মাসা মাসা মা, এই যাবি উঠান। দেখি বা, আর কোনো ভয় নাই। এখনো পুরোপুরি সুস্থ। ঠিক আছে ঠিক আছে বাবা, তাহলে আমরা আসি। আচ্ছা চলো না, কিন্তু সাপ, সব চলে গেছে মা, চলো। আপনি আমার মায়ের জীবন বাঁচাইছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো বাবা, আমি চিরকৃতজ্ঞ থাকবো। চল মা, আচ্ছা। তোমার একটা আমি বুঝতে পারছি নাগরাজ ধারে কাছে কোথাও আছে। নাগরাজটা তো আমার ধরনই লাগবে। নাগরাজ!
আমার বিনের সুরে তুই মাথা লইয়া আমার কাছে তো আসবি। তোরে আজকে আমি জোলাই বন্দি করুমি রে, জোলাই বন্দি করুমি। মা যেহেতু করছে আংটিটা ফেরত দিতে হবে, ফেরত দেবো। কই পাই নাগিনী, নাগিনী, নাগিন, 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 কোথাও তো দেখতেছি না। নাগিন গেল কোন দিকে? নাগিন, কি হলো? ও আমাকে ডাকছে, তবে কি ওর কোনো বিপদ হলো? না না, ও আমার জীবন রক্ষা করেছিল, সে ঋণ তো আমার রয়ে গেছে। ওর যদি কোনো বিপদ হয়, সেই বিপদের মোকাবেলা সর্বপ্রথম আমি করব। কাঠুরে, কাঠুরে, নাগিন, কি হলো কাঠুরে? হঠাৎ এ সময় তুমি আমাকে ডাকছো? কোনো বিপদ হয়েছে? না নাগিন, কোনো বিপদ হয় নাই, কিন্তু এই আংটিটা ধরেন আপনি নিয়ে যান। আমার মা এই আংটিটা ফেরত দিতে বলছে। এই আংটি, এটি তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। এটা তোমাকে সকল বিপদ থেকে রক্ষা করবে। হঠাৎ তুমি এটা আমাকে কেন দিচ্ছ? না, এই আংটি আমি নিতে পারবো না। আমার মা আমার মানা করছে, এটা ফেরত দিতে বলছে। ধরেন আপনার আংটি আপনি নিয়ে যান। ঠিক আছে, তুমি যেহেতু রাখতে চাচ্ছ না, সেহেতু আমি আর এটা তোমার কাছে রাখবো না, আমি নিয়ে যাচ্ছি। কি হলো? নেন, কি সাপড়া? নাগিন, নাগিন, নাগিন চলে গেল। আর এরকম করলো কে? আচ্ছা ঠিক আছে, পরে আরো দিন দেমনি, মারে আমি বুঝাই বলুমনি। যাই, আমি কাট কাটি। আর কত খুঁজুম? সারা বন তন্ন তন্ন করে খুঁজা ফেলাইলাম, আমি নাগরাজরে দেখতাছি না। কিন্তু নাগরাজ, আমি জানি তুই এই জঙ্গলে আসস, তোর তো ধরা দেওয়ানি লাগবো। আমি মাইনকাশাপুরে অত সহজে হাল ছাড়ি না। জয় মা মনসা। নাগরাজ, তুই এখানে? আমি তন্ন তন্ন করে সারা বন খুঁজছি তোরে। হ্যাঁ, আজকে তো তোরে ধরা দিতেই হবে। ফোর্স ফোর্স যতই করো, আজ তো তোকে আমি ধরবই। নাগরাজ, আজকে তো তোরে ধরা দিতেই হইব। এই মাইনকাশাপুরের হাত থেকে আজকে তোরে কেউ বাঁচাইতে পারবো না। না, এই ভুলটা তুই করিস না। তুই যদি এই ভুলটা করিস, তোর জীবনে মায়া আছে না, জীবনের মায়া কর। নিজের পরিবারের কেউ এতিম করিস না। দেখ, আমারে ধরার মতো ভুল কাজটা তুই করিস না, একদম না। থাম নাগরাজ, তুই কাকে ভয় দেখাস? এই মাইনকাশাপুরকে? আরে
এটা মাইনকে সাপুইরা তন্ত্রে মন্ত্রে শক্তিশালী সাপুরিয়া। মাইনকা সাপুরির ভয় দেখায় কোনো লাভ নাই। তুই যখন আমার হাতের কাছে, তখন আজ আর পালাতে দেব না তোকে। হ্যাঁ, এই বিন দিয়া তোকে আমি আটকে রাখবো না। জয় মা মনসা, জয় মা মনসা। নাগরাজ, ও আমাদের বাঁচতে দেবে না। আগে ওর শিক্ষা দিতে হবে, তারপর আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাবো। চলো এই বিনটাকে আমি এমন একটা অবস্থা করি যাতে বিন কখনো খুঁজে না পায়। চলো আমরা এখন এখান থেকে চলে যাই। হ্যাঁ, আর ওর ব্যবস্থা তো করবই। হে, তোর বিন চলে গেল, এবারও তুইও চলে যাবি। চলো। অল্পের জন্য প্রাণে রক্ষা পাইলাম, নইলে নাগ নাগিনীর জোড়া সবলে আমি শেষ হয়ে যাইতাম। কিন্তু বিন, আমার বিন ছাড়া তো আমি অসহায়। কি হবে? একটা উপায় আছে, আমার গুরুর কাছে এইরকম একটা নাগিনের বিন আছে। আমার গুরুর কাছে যাইতে হইব। হ্যাঁ, আমার গুরুর কাছে যাইতে হইব। মাইশা, তোর এটা কথা জিগাই মা। কি কথা? আচ্ছা, আমার মাইন্ডে তোর কেমন লাগে? এইদিকে কোন এমন কত কথা হলো? দেখ, কমনতা কি হয়েছে তুই তো জানস, আমার মাইনে লোকা জঙ্গলে কাট কাটে। তারপরেও আমার সংসারটা কিন্তু খুবই সুন্দর মতন সাজায় গোছায় আমরা মা পোলাই থাকি। আমার অনেক দিনের স্বপ্ন তোরে আমি আমার বাড়ির বউ করে রাখবো। বাইরে থেকে একটা মাইয়া আনবো, হে যদি আমারে না দেখবার পারে, তুই কনা মা, তুই আমার ঘরের বউ হবি। এখন আমি কি করবো? তোমরা বড়রা থাকতে আমি কথা বললে কেমন দেখে না? ঠিক আছে, আমি কিন্তু বুঝতে পারছি তুই আমার মাইন্ডে অবশ্যই খুব ভালোবাসস। তা না এলে পরে এই কথা কি তুই কস নাকি? তবে ভাইজান আসুক, ভাইজানের সাথে পয়সা আমি তোকে বিয়ের ব্যাপারে কথা কমু রে মা। মাইনে তো বেলা হয়ে গেলে এখনো পাই না। কি হইলো? গল্প হইলো? ও ভাইজান, বসো তুমি। মা একটু বাইরে যা তো। দেখছো মায়াটা লজ্জা পাইছে। ভাইজান, আমি তোমার সাথে কটা কথা কমু। আরে কথা কইবি তো ক। ভাইজান, মাইশারে না আমার খুব পছন্দ। আমার পোলাটার সাথে যদি মাইশারে তুমি দেও, তাহলে ওরা আমি আমার ঘরের বউ করে রাখতে চাই। তুমি কি কও ভাইজান? শোন বোন, এর লিগেই তো আমি আইছি। আরে আমি কোর আগে তুই তো কয়ে দিলি সেই কথা। ভাইজান, সত্য কথা কইতেছো তুমি? আরে হ, আমি তো এইটা মনে করেই আইছি তোর কাছে। যাক, আমার স্বপ্নটা তাইলে এবার পূর্ণ হইব। মাইশা যদি আমার ঘরের বউ হয়, তাইলে আর আমার কোনো দুঃখই থাকবো না। আমি না থাকলে আমার পোলাটারেও নিয়ে ভালো মতন খাইতে পারবো, সংসার করতে পারবো। ভাইজান, তুমি আমারে বাঁচাইলা,
অনেক বড় চিন্তায় ছিলাম আমি আমার পোলাডারে নিয়া। হ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে মাইনের লগে আমার মাইয়াদের বিয়া দেবো, আর তুই যখন কয়ে ফেলালি তখন তো ঝামেলা সব মিটেই গেল। ভাইজান তাইলে মাইন বাড়িতে আসুক, আমি মাইনের সাথে এই ব্যাপারে কথা কইয়া খুব তাগাদাই বিয়ের দিন তারিখটা ফেলাইতে চাই। তুমি কি কও? হ আমার কোনো আপত্তি নাই, তুই যা কস তাই হইব। আচ্ছা ঠিক আছে। তো ভাইজান এই তুমি তাইলে ঘরে যেয়ে বসো, আমি রান্না করে থেকে তোমার লেগে খাওয়ান নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, আমি ঘরে গিয়া রেস্ট নিতেছি, মাই আসুক তারপরে এক লোকে খাবো না। আচ্ছা ঠিক আছে ভাইজান। মাইয়া তারপর কই গেল? যাক, আমি রাইতে একটা মুরগি সবাই দিয়া রাইতে আমার বাইরে খাওয়ামু। কিরে পয়সা কিরে তুই যাই দাঁড়াস কে? আবার একে একে হাসতেছিস পাগলের মতো। কি হয়েছে, কোন সময় লি? শুনো, তোমার আমার বিয়ের কথা ফুপু আর আব্বাই আলাপ করতেছে। ও এই জন্য তুই নাচতাছস? হ্যাঁ, খুব খুশি। আমি তোর বিয়া করলি তো, তোর বিয়া করবো। হ্যাঁ মায়ের আমি এখনই যাই কমু, মায়ের সাথে তাড়াতাড়ি বাচ্চা ছিল তারাও আমি আর বিয়া করবো না। কেন? আমি কোন অংশে কম আছি? কম থাকলিও না, তুই আমার বোন, ওই বোনের মতোই থাকবি। আমি তোর বিয়া করবো না। তুই আমার মামা তো বোন, মামা তো বোনই থাকবি। হ্যাঁ ঠিক আছে, আমারে বিয়ে করতে হইব না। দরকার পড়ে আমি একটা রাস্তার ফকিরে বিয়ে করবো, তাও তোরে বিয়ে করবো না। কি রে, রাগ করলো বুঝি আমার প্রতি? তোর প্রতি আমার রাগ করে কি? তুই তো আমারে বিয়ে করবি না, রাগ করে কি করবো? শোন, আমি তো তোরা চেতানোর জন্যই কইছি আমি তোরে ভালোবাসি না। আমি তো তোরে ভালোবাসি, আর তোরে তো আমি বিয়ে করবো। সত্যি কইতেছস? হ্যাঁ সত্যি না, মিথ্যা করতেছি। এবার কাঠুরিয়া তুমি শুধুই আমার, তুমি নাও, কেউ জানতে পারবে না যে আমি একজন নাগিন। তাছাড়া আমি তোমাকে ভালোবাসি। না, এটা আপনি কেমন কথা কইতেছেন? আপনি আমার ভালোবাসেন এটা আমি মানি না। আর সাপার মানুষ কিন্তু ভালোবাসা তৈরি করতে পারে না। আপনি চলে যান এখান থেকে, চলে যান। না নাগিনী অন্যায়? নাগরাজ, তুই কি বলতে চাচ্ছিস? অন্যায় করছি আমি? তুই বলার কি? আর তোকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তুই সেই দায়িত্ব পালন না। কিরে তুই এরকম সাপের মতো ফুলতাছস কে? ফুল মুনা কি করমু, খালি হাতে কে বাজার কো? ওই কিসের বাজার? হ্যাঁ কিসের বাজার? আজকে তো নাগরানি আর নাগরাজের হাতে পরান্ডা গেছিল, আর বাজার খালি খাওয়ার চিন্তা না? কালকে থেকে গ্রামে গঞ্জে চুরি বেচতে যাইবি? এই সংসারে আমার একলা ঠেকানা। বাজার যে নাই তাহলে খামু কি? আবার এক কথা, যাইছো বাজার ছাড়া খামু কি? এই সংসার চলবে সাপের কিভাবে? বিষ খাবি? তুমি সাপের বিষ করো, তুমি সাপের বিষ খাও কা? আমি খামু কে? আমার চাল ডাল বাকি চাই না দাম, বাজার এই না দাম, আমি রান্না বেড়া করে খামু। তাহলে চুপ করে থাক। যখন বাজার সদাই করবার পারুম তখন রান্না করবি, নইলে রান্না বাদ দিয়ে বইসা থাকবি। কিন্তু মাথার কাছে ক্যাটর ক্যাটর করবি না, কারণ আমার মাথা এখন ঠিক নাই। নাগরাজ আর নাগরানি রে হাতের কাছে পায়েও দুর্বার পারলাম না, উল্টা আমি বিনটা হারাইলাম। এই ক বিন স্যার আমি কি করুম? ক না পারবো একটা সাপ ধরবার জন্য, না পারবো খেলা দেখানোর জন্য, কি আমি কিছুই করবার পারুম না। উল্টা যদি ওদের সামনে পড়ি আবার আমার প্রাণটা হারাইব, আমি এই চিন্তায় বাঁচি না। আর তুই বাজার সদাই নিয়া এতই যদি প্রাণের ভয় থাকে তাহলে এই কাম কাজ বাদ দিয়ে রিক্সা নিয়ে বের হয়ে পড়ো। ওই থাম, রিক্সা চালামু? হ্যাঁ রিক্সা চালামু। যেদিন তুই মরবি তারপর আমি রিক্সা চালামু। মাইনকে সাপরে রিক্সা লইব না? যা ঘরে যা, আমার চোখের সামনে থেকে যা। কাজের কথা কইলি সমস্যা। বাড়ি আইসা মাথা আমার
আরো গরম হয়ে গেছে। যাক, দিনের জন্য আমার গুরুজির কাছে যাইতে হইব। ও তাহলে এর সাথেই ওই কাঠুরিয়ার বিয়ে হবে আমি থাকতে? কখনো না। ওই কাঠুরিয়া আমার জীবন বাঁচিয়েছিল। ওই কাঠুরিয়াকে দেখতে দেখতে কখন যে ওর প্রতি আমার মায়া জন্মিয়ে গেছে আমি নিজেও জানি না। ওই কাঠুরিয়াকে যদি বিয়ে করতে হয় আমি করব, তুই না। আর তোকে তোকে রাস্তা থেকে কিভাবে সরাতে হয় সেটাও আমি দেখাচ্ছি। কি হলো মা, তাড়াতাড়ি হলো কে? আইতাছি রে বাজান, তোর দেহের তোষ হইতাছে না। বাজান আমি কই কি, সামনে তোর বিয়ে শাদি, তুই কাম দরকার হয় কয়টা দিন পিছাইয়ে দে। মা, এটা তুমি কথা কইলে, আমি যদি কাজ না করি তাহলে আমরা খামু কি? বিয়ার মধ্যে তো আত্মীয় স্বজন হবো, টাকা পয়সার তো দরকার আছে। যদি আমি কাজ ছেড়ে না করি তাহলে টাকা পাবো কই? তা কথাটা ঠিকই কইছস, তারপরেও কই কি বাজান, তুই দরকারে কয়টা দিন কাম বাদ দে। মা, তুমি আমার কথা কোনো চিন্তা করি না তো, আমার কাজ আমার করতে দাও। আমার সংসার আমার তো গোছাই নিতে হবো। এই যে তুমি বিয়ার সাথে জন্য পাগল হয়েছ, আমি রাজি হয়েছি, বিয়া করবো। টাকা পয়সার তো দরকার আছে, টাকা তো লাগবো। তা লাগবো, তারপরেও বাজান তোর শরীরের একটু বিশ্রামের দরকার আছে। মা, তুমি খালি আমার দোয়া করো, মাইশের সাথে বিয়াটা হোক, তারপর সবকিছু গোছাই নিয়ে মনে হবে। না, তোর লগে আমার বিয়ে হইব না। কিরে মাইশা, আবার রাগ করতেছ? কিরে মাইশা, তুই এরকম করস কে? আর ধাক্কাটা ভালাই দিল, তোর কি হয়েছে? হ, আমি এমনই করি আর যেমনই করি, তোর লগে আমার বিয়ে হইব না মানে হইব না। কেন মাসা তুই এসব কি কথা কইতেছস? আমার মানুষজন দাওয়াত দেওয়া হয়ে গেছে, সবকিছু ঠিকঠাক। মানুষজন দাওয়াত দেওয়া যাই করবো, আমি তোমার পোলারে বিয়ে করবো না। একটাবার চিন্তা করছো আমার বাবার কত টাকা পয়সা আর তোমার কি আছে? তোমার পোলা একটা কাঠুরিয়া, আর একটা কাঠুরিয়ার বউ আমি জীবনে হবো না। দরকার পড়লে আমি আমার জীবন শেষ করে ফেলাম। মাসা তুই এসব কি কথা কইতেছস? তোর মাথা ঠিক আছে? তুই কার সামনে দাঁড়ায় কি কথা কস? তোর বাপ আমার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আইছে, তুই আমার ভাইয়ের মাইয়া, এর লিগে আমি তোর কথাগুলো হজম করতেছি। তুই যা কইতেছস বুঝে শুনে কইতেছস তো? হ, আমার বাপে প্রস্তাব দিছে, আমি প্রত্যাখ্যান করলাম। মা, তুমি চুপ করো, ও তো ঠিকই কইছে। ওর বাবা কত বড় লোক, আর আমি সাধারণ কাঠ চিরাই, কয় টাকা কামাই করি, আর আমি কি দিতে পারবো? ও ভালোই করছে। চুপ থাক মাইন, তুই আর এই কথা একবারও মুখ দিয়ে বেরাইবি না। ও আমার ভাইয়ের মাইয়া না, আমিও ভাইজানের বাড়িতে যাই ভাইজানের জিগামো মাইশা আমার পোলারে নিয়ে এরকম খেলা খেলতে পারে না। তুই বাড়িতে থাক। এবার এবার কাঠুরিয়া তুমি শুধুই আমার, আমার
আর আমার আর কাঠুরিয়ার মাঝখানে আর কেউ আসতে পারবে না। এবার আমি আমার মনের কথা কাঠুরিয়াকে বলে ফেলবো। ভাইজান 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 বাইরে আসো। আমার সাথে এইরকম এই সময় মানে কি কইতে চাও তুমি? কোন সময় আমি আসবো তোমার বাড়িতে? আমার বাপের বাড়িতে যখন মন চায় আমি তখন আসবো। তবে ভাইজান তোমরা কিন্তু মোটেও কামটা ঠিক করো নাই। আরে বোন কি হইছে? তুই খেপতেছিস কেন? খেপতেছি কেন মানে? শোনো ভাই, তোমার আমি শেষবারের মতন কয়ে দিতেছি, আমরা গরিব বলে আমার পোলারে খেলার পুতুল মনে করো না তুমি। আচ্ছা জিনিসটা আমারে কইবি তো কি হইছে? কি হইছে মনে হয় তুমি বুঝো না? হ্যাঁ, তুমি মনে হচ্ছে কিছুই বুঝতেছো না, কিছুই জানো না। শোনো, তোমারে আমি কয়ে দেই, আমার পোলা কাঠুরিয়া কাঠ কেটে খাই বলে তুমি এটা মনে করো না যে আমার ঘরে কোনো মান সম্মান নাই। মিটি তুই কি কইস? কি কই? ও বাবা, এমন ভাব করতেছো যেন তুমি কিছুই বুঝো না। না, তোমার মাইয়ারে আমি দেখে নিমু। তোমার মাইয়া থেকে সুন্দর মাইয়া আমি আমার ঘরে আনমু। আমার পোলারে বড় লোকের ঘরে বিয়ে দেবো। দেখ বোন, তুই কিন্তু অযথাই আমার পর খেপতেছিস। এ পর্যন্ত তুই ঘটনাটাই খুলে গলি না। আমার মেয়ে তোরে কি কইছে কইবি তো সেই কথা। কি ঘটনা তোমারে আমি জানাবো? হ্যাঁ, ঘটনার বাকি আছে নাকি? তোমার মাইয়ারে এত বড় সাহস, ডাক দাও তোমার মাইয়ারে। আজকে ওর একদিন কি আমার একদিন, তোমার সামনেই জিজ্ঞাসা করবো এই কাম করে সাহসও কোন জায়গায় পাইলো। ঠিক আছে, তুই যখন কইবি না তখন আমি আমার মায়ের ডাকতেছি। হ্যাঁ, কি বেয়াদবি তোর করছে আমি ডাকো। সেটা শুনতেছি। ডাকো মাইশা, তুমি তোমার মাইয়ারে। মাইশা জি বাবা। এদিকে আয়। কি তোর ফুট লগে কি বেয়াদবি করছস? তুই কি কইছস? বাবা, ফুপুর লাগে আমি আবার কি বিয়াদবি করবো? কি? তুই কিছুই করিস নাই? তুই কি মনে করছস তোর বাপের সামনে এসে তুই সাধু সাজতেছস? হ্যাঁ, ওই তুই সাধু সাজলে হইব? তুই আমার পোলারে এত বড় অপমান করলি। আমার পোলার টাকা পয়সা নাই বলে তুই আমার পোলারে বিয়ে করবি না, আর এখন তোর বাপের সামনে তুই সাধু সাজস? তোরে আমি ভালোই কইতাছি, তোর বাপের সামনে তুই সবকিছু স্বীকার কর। ফুপু, তুমি কি কইতাছো? আমি কিন্তু কিছু বুঝতাছি না। খুইলা তো কইবা। কি? তুই কিছুই বুঝছ না? তুই কিছুই বুঝছ না? কিছুই বুঝছ না তুই না? বল। মিথ্যক। কি হইছে? আমি তো এ পর্যন্ত কিছু জানতে পারলাম না। ভাই, তুমিও নাটক করো না। তোমার মাইয়া নিজেতে আমার বাড়িতে যায় আমার সামনে আমার পোলার গায়ে হাত তুলছে আর কয় তোর মতন একটা পোলার সাথে আমার বিয়ে হইব। তুই জানোস আমার বাপের কত টাকা পয়সা, আর তুই একটা ছোট লোক কাঠুরিয়া হয়ে আমারে বিয়ে করতে চাস? না, এই কথা আমি বিশ্বাস দেই না। ও আমার মাইয়া, আমি ওরে চিনি। আমার মাইয়া এই কথা কইতে পারে না। তার মানে ভাই তুমি আমারে মিথ্যাবাদী সাজাইতেছো তোমার মাইয়ার মতন। ফুপু, আমি তোমাদের বাড়িতে কখন গেলাম? আমি তো কিছু কইতে পারতাছি না। দেখ দেখ কি কয়। কি? তার মানে তুই কি বলতে চাইতেছস? আমার দেখার ভুল, আমার শোনার ভুল। আমার সামনে তুই আমার পোলারে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে এইরকম অপমান করে তুই আসলি, তার মানে সবকিছু ভুল। হ্যাঁ, সব কিছু বল। আমি যেটা করি নাই সে অপমান তুমি আমার উপর দিতাছো। কি? আমি মিথ্যা অপবাদ দিতেছি? তোমরা যদি তাই মনে করো তাইলে আমি মিথ্যা অপবাদ দিতেছি। শোনো ভাই, তোমার মায়ের সাথে এখন তোমরা চাইলেও আমি আমার পোলারে বিয়া দিব না। আমার পোলারে আমি অন্য জায়গায় বিয়া দিব। আমি মিয়া খুঁজতাছি। তোমারে আমি কয়ে দিলাম, তোমার এই মাইয়া নিয়ে আমার বাড়ির তেল সীমানাও কোনোদিন যাবে না। বোন, বোন শোন। বাবা, আমি ফুপু বাড়িতে যাই নাই। আমার মনে হয় উল্টা একটা কিছু করতেছে। কি রে, এটা আমি কি শুনতেছি? তুই কইতেছিস যাস নাই, আর তোর ফুপু কইতেছে তুই এতগুলো কথা থাকো শুনে আইছিস। এর মধ্যে কি ব্যাপার? কোন ব্যাপার আছে মাইশা? আমার খুলে কত। আমি কইলাম তো আমি কোনো মিথ্যা কথা কইতাছি না। হয়তো বা ফুপুর চোখে দেখার ভুল হইতে পারে। আমি মিথ্যা কথা কইতাছি না। মাইশা, মাইশা
কি হইল মায়ের? আমি তো কিছুই বুঝতেছি না। মাসা মাসা শোন শোন মাসা। কাঠুরে, তোমার মন খারাপ? কি হয়েছে তোমার? কি হয়েছে জানতে চান? শুনুন তাহলে। আমার এক মামাতো বোন ছিল, মামাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। আমিও রাজি হয়েছি, মা রাজি হয়েছে, মামা রাজি হয়েছে, সবাই রাজি। হঠাৎ করে মামাতো বোন অনেক কথা শুনে গেল, এমনকি আমার শরীরেও আঘাত করছে। কও, এখন মানা করে দিছে আমার সাথে ওর বিয়ে হবো না। তাতে কি হয়েছে? দেখো, তোমরা মানুষ, মানুষের মধ্যে কত রকম মন আছে সেটা কি আর বলা যায়? হাতের 5 আঙুল যেমন এক সমান হয় না, প্রত্যেকটা মানুষের মনও একরকম হয় না। কিন্তু আমরা নাগিন, নাগ, এদের মন কিন্তু খুবই ভালো। এরা আর যাই হোক কারোর সাথে ছলনা করতে পারে না। দেখো, তুমি আমার জীবন রক্ষা করেছো, তাই আমি চাচ্ছি আমার এই জীবনের দায়ভার তুমি নাও। কেউ জানতে পারবে না যে আমি একজন নাগিন। তাছাড়া আমি তোমাকে ভালোবাসি। না, এটা আপনি কেমন কথা কইতেছেন? আপনি আমার ভালোবাসেন, এটা আমি মানি না। আর সাপার মানুষ কিন্তু ভালোবাসা তৈরি করতে পারে না। আপনি চলে যান এখান থেকে, চলে যান। কি হলো, যাবেন না? দেখো, সাপ মানুষ এসব তুমি কি বলছো? তাছাড়া আমি একজন নাগিন, নাগিনের কি মন থাকতে নেই? দেখো, তোমাদের যেমন জন্ম আছে আমাদেরও জন্ম আছে, তোমাদের যেমন মন আছে আমাদেরও তেমন মন আছে। আমি তোমাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি, বিশ্বাস করো। আমি তোমাকে না পেলে বাঁচবো না। কাঠুরিয়া, কাঠুরিয়া, তুমি আমাকে একটাবার বলো তুমি আমাকে ভালোবাসো। নাগিন, আমি তোমার ভালোবাসি। সত্যি? সত্যি আমি বলতেছি। জানতাম। ও কাঠুরিয়া। নাগিন, শোনো, আমার কাজ ছেড়ে দেবো, আমি যাই এখন। তোমার সাথে পরে দেখা হবে। ঠিক আছে, যাওয়ার সময় কিন্তু অবশ্যই দেখা করবে। ঠিক আছে, যাই আমি। আমি ইচ্ছাধারী নাগিন। কি ভেবেছিস তুই? আমি ছলে বলে কৌশলে তোর কাছ থেকে আমার ভালোবাসা আমি আদায় করেই নেব। আমি শুধু তোর, তুই শুধুই আমার। না, তুই এখানে হঠাৎ করে এখানে কেন এলি? নাগপুরিতে কি কোনো ঝামেলা হয়েছে? না, কোনো ঝামেলা হয় নাই, কিন্তু তুই এটা অন্যায় করতেছিস। আমি জেনে শুনে তোর অন্যায় করতে দিব না নাগিনী। অন্যায়? নাগরাজ, তুই কি বলতে চাচ্ছিস? অন্যায় করছি আমি? তুই বল আর কি? আর তোকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তুই সেই দায়িত্ব পালন কর। না, আমি এখানে আসতে চেয়েছিলাম না, কিন্তু তোর অন্যায়ের কারণ আমার এখানে আসতে হলো। তুই কাঠুরিয়ার জীবনটা নষ্ট করার জন্য একটা ফাঁদ পেতেছিস নাগিনী। আমি তোর এই অন্যায় মানতে পারবো না, কখনোই না। নাগ, কোনটা অন্যায় আর কোনটা ঠিক
সেটা আমি তোর কাছ থেকে শিখবো না। আর তার থেকে বড় কথা, তুই তোর রাস্তা দেখ, আমি আমার রাস্তা দেখব। তুই একটা শিশনাগ আর আমি ইচ্ছাধারী নাগিন। তুই যা চাচ্ছিস তা তো তুই কোনোদিনই পাবি না। তারপরও তোকে আমি বলছি, তুই যদি আমার কথা শুনিস তাহলে আমার নাগমণি আমি তোকে দিয়ে দেব। বল, তুই রাজি? না, চাই না, আমি চাই না সেই মণি। কাঠুরিয়া কোনো ক্ষতি করবি না। তুই যদি আমার ক্ষতি করস তাহলে আমিও কাঠুরির সামনে যাব আর বলবো তুই ওর ক্ষতি করার জন্য লেগে আছিস। তুই কথাটা মনে রাখিস, কথাটা মনে রাখিস। বাবা 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 বাবা, কি অভিনয়! আজকাল তো আমাদের আমাদের শিষ্টার অভিনয়ও জানে। নাগপুরীতে থাকার চেয়ে ও যদি পৃথিবীতে এসে নাটক সিনেমা করে ওর তো ভালো লাভ হবে। ওই মানুষ কি যেন বলে না, টাকা পয়সা, সেগুলোর লাভ। হ্যাঁ, অভিনয় করছে আমার সাথে। মনি পাওয়ার লোভ তো তোর আছেই, শিশনাগ। গুরুদেব, তুমি কোথায়? আমারে দেখা দাও, আমি খুব বিপদে আছি, আমি খুব বিপদে আছি। গুরুদেব, দেখা দাও গুরুদেব, দেখা দাও গুরুদেব, গুরুদেব। আর কান্নাকাটি করিস না। আমি জানি, সবই আমি জানি। ওই শীষনাগ আর ইচ্ছাধারী নাগিন তোর কাছ থেকে বিনটা ছিনায় নিছে, তাই তোর একটা বিন লাগবো এইটাও আমি জানি। সাপুরে সর্দার, ভাঙ্গে পড়িস না, আমি তো আছি। নে নে তোর বিল। তবে একটা কথা মনে রাখবি, ওরা দুইজনের সম্মুখীন তুই যখনই হবি সব সময় সাবধানে থাকবি। জি গুরুদেব। ঠিক আছে, আমি এখন আসি। নাগরাজ, নাগরানী, মনে করিস না, মনকে সাপুরি শেষ হয়ে গেছে। এই পিন নিয়ে আমি আবার তোদের পিছনে আছি। জয় মা মনসা। না অন্য কোনো মানুষ, না সাপুরে। আমি মরি আমার জ্বালায়, আর তোরা দেখি মরিস প্রেমের জ্বালায়। নাগিনী, নাগিনী তুই পালাও, এখানে থাকলে তোমার বড় ক্ষতি হয়ে যাব। মাইন, ও বাজান, কি রে তোর কি হইছে? হ্যাঁ, আজ কয়দিন ধরে তুই কাঠও কাটবার যাস না, মন খারাপ করে এনে বসে থাকস। কি হয়েছে বাজান তোর? মা, আমি আর কাঠ কাটতে যাবো না। কাঠ কাটতে যাবি না? ও বাজান, তুই যদি জঙ্গলে কাঠ না কাটতে যাস তাহলে আমরা খাবো কি? আমাকে সংসার চলবো কেমনে? মা, সেইটা আমি জানি না। তোমার একটা কথা কই, আসলে কইবার চাই কিন্তু কইতাছি না। মা, আমি বিয়া করব। বিয়ে করবি, এটা তো ভালো কথা। আমিও জাগে জাগে মাইয়া দেখতেছি, ভালো একটা সুন্দর মাইয়া পাইলেই আমি তোর বিয়া দিব বাজার। মা, তোমার কোনো জায়গায় মেয়ে দেখতে হবো না। মেয়ে আমার দেখা আছে, আমি একজনকে পছন্দ করি, আর আমি বিয়া করলে পরেই করব। তোর মাইয়া পছন্দ আছে? কই রে বাজান,
এতদিন তো তুই আমারে কিছুই জানালি না। আমি মাইশার সাথে তোর বিয়ে ঠিক করলাম, তুইও রাজি আছিলি, কিন্তু মাইশার যে কি হইল আমি নিজেও বুঝতেছি না। তাই তোর মাইয়া পছন্দ আছে, এতদিন তো আমারে তুই কিছুই জানাইলি না। কার মাইয়া, কোন বাড়ির মাইয়া, কোন বংশের মাইয়া, কিছুই তো জানাইলি না আমারে। মা আমি তো তোমার কইতে চাই, কিন্তু কই বললেও কইতে পারি না। কিন্তু আজকের মুখ বুঝা থাকুন, আজকে তোমার প্রকাশই করবো। মা আমি বিয়া করবো এক নাগিনীকে। কি করছ তুই? নাকি রে মানে? হ মা, ওই যে আমি একটা আংটি আনছিলাম না, ওই আংটিওয়ালা ও ইচ্ছাধারী নাগিনী। আমি ওরে ভালোবাসি মা, ওরে ছাড়া আমি বাঁচব না। আমি বিয়া করলে আমি ওরেই করুম মা। বাজান, তুই এটা কি কইতেছস? তুই তুই ঠিক আছিস তো? সুস্থ আছিস? তোর মাথা ঠিক আছে? আরে মা তুমি বুঝতেছো না কে? ও আমাদের কোনো ক্ষতি করবো না, ও সবসময় আগো ভালো চোখে দেখে আর ভালোবাসে। বাজান, তুই ভুলে যাস না, মানুষ আর সাপের কোনোদিনও সংসার হইতে পারে না, বিয়ে হইতে পারে না। সাপের সাথে সংসার করবে, এটা তুই কেমন কথা কস? ও বাজান, ওরা কি তোর জাদুটনা করলো নাকি? মা তাহলে তুমি আমার ভালোবাসা মাইনে নিতে চাও না? আর মার একটা কথা কই, ওর ইচ্ছাধারী নাগিন, ও তো যখন তখন মানুষ হইতে পারে, সাপ হইতে পারে, ও রূপ পাল্টাইতে পারে, সমস্যা নাকি? কি ওই ইচ্ছাধারীর নাগিন? দেখ বাজান, তুই পাগলামি করিস না, কারণ সাপের সাথে মানুষের কোনোদিনও মিলন হইতে পারে না। আর ঘর সংসার তো দূরে থাক। ও বাজান, তুই ফিরে আয়, তুই তুই ওইদিকে যাস না। ওরা ওরা সাপ তোর একটা ক্ষতি করে দিব বাজান। আমার আর কেউ নাই তুই ছাড়া। ও ঠিক আছে মা, তুমি যখন আমার ভালোবাসার প্রত্যাখ্যান করলা, মাইনে নিলা না, এই বাড়িতে আমি থাকুম না। আর দেখবা ওরে আমি বিয়ে করে বাড়িতে আমো। শোন বাজান, আল্লাহ আমি আর কি করবো? আমার পোলা এক সাপের বিয়ে করবো? না না, আমার কিছু একটা করতে হইব। মারে বাবা, তুই সত্যি করে একটা কথা কত? আচ্ছা এই বিয়েটা কি তুই ভাবছিস? বাবা, তুমি ওই একই কথা কইতেছো। আমি আমার নিজের বিয়ে নিজে কেন ভাঙবো? দেখ তোর ফুফু সেদিন বাড়ি পরে এসে যেভাবে কইলো, তুই যদি এইরকম কিছু না করিস, ও খালি খালি আমার বাড়িতে এসে এইসব কথাগুলো কইব কেন? দেখো বাবা, আমি এরকম কোনো কিছু করি নাই যাতে তোমার সম্মান নষ্ট হয়। তাছাড়া আমি কি তোমার মুখের উপর কখনো কথা কইছি? আর তোমার অনুমতি ছাড়া ফুপুরে আমি এত কথা শোনাবো? যেসব কথা ফুপু কইছে এইসব একটা কথা আমি ফুপুরে কই নাই। খুশ কি তুই? এসব আমার কাছে যেন কেমন লাগতেছে। তুই কইতেছিস আমি কিছু কই নাই, তোর ফুপু কইতেছে তুই গিয়ে এইসব কইছস। আমি পাগল হয়ে যাই রে বাপ। বাবা, তুমি পাগল বাবাকে, তুমি ফুপুর কাছে যাও। ফুপুর কাছে গিয়ে তুমি ফুপুরে জিগাও এমন কি কারণ ফুপুর সব দোষ আমার উপর দিতেছে। আমি যাবো, তোর বিয়ের লিগে না হোক, আমাদের ভাই বোনের সম্পর্ক, এতদিনের সম্পর্ক কি নষ্ট হয়ে যাইব? না, এটা হইতে পারে না। আমি আজই যাবো, তুই বাড়িতে থাক, আমি যাইতেছি। হ বাবা, তুমি যাই ফুপুরে জিজ্ঞাসা করো আসলে সত্য ঘটনা কি। তাছাড়া ওরে তো আমি মনে মনে ছোট থেকেই ভালোবাসি, আমি আমার বিয়ে ভাঙবো? দাঁড়া, তুই সেই কাঠুইরা না?
হ্যাঁ তাতে কি হয়েছে? হ্যাঁ, তুই আমার হাত থেকে ইচ্ছাধারী নাগিনের বাঁচাইছিলি না? হসাপুরি বাঁচাইছি, ওর দরকার বলে আরো বাঁচামু। আর শোন, তোর সাবধান করে দিতেছি, ওই ইচ্ছাধারী নাগিনের সামনে তুই কোনোদিন আসবি না। যা, চলে যা। কাঠুরা, গরম খিচুড়ি যার ফু তারই পারবার দে। ও আমার শিকার। ভুল কইরাও তুই চিন্তা করবি না যে আমার হাত থেকে তুই ওরে বাঁচাইবি। শোন, ওই নাগিনীরে ধরাই হইল আমার একমাত্র কাজ। আমি তো হন্য হয়ে ঘুরতেছি ওরে ধরুম বইলা, আর ওরে আমি ধরুমই। এই সাপুরি সর্দার, কি করলি তুই? তুই নাগিনীরে ধরবি না? তুই নাগিনীরে কোনোদিনই ধরতে পারবি না। কি বললি তুই? আমি ধরবই না, আমি আর বাঁচাবো। ছাড় করলাম। শোন সাপুরি সর্দার, ওই নাগিনীরে তুই কোনোদিন ধরতে পারবি না, ওর তুই কোনো ক্ষতিও করতে পারবি না। এটা আমার চ্যালেঞ্জ। যা তুই, আমি ওদের এখানে। আরে তুই তো মানুষ, মানুষ হয়ে তুই নাগিনের পক্ষ নাস না? আমি ওদের এখানে। নাগিন, 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 ইচ্ছাধারী নাগিন, নাগিন, কোথায় তুমি নাগিন? নাগিন, ইচ্ছাধারী নাগিন। কি হলো? ও আমাকে ডাকছে হঠাৎ করে। যাই তো, শুনে আসি কি হলো ওর। কাঠুরিয়া, কাঠুরিয়া, নাগিন, তুমি আমাকে ডাকছো? হ্যাঁ নাগিন, আমি তোমার ডাকছি। তোমার সাথে আমার জরুরি কথা আছে। কিন্তু কি কথা বলো? কথা হইলো, তোমার যে ওই যে সাপুরের হাত থেকে বাঁচাইছিলাম, সেই সাপুরে কেবল আমার সাথে দেখা হয়েছে। তোমার অনেক বিপদ, তোমার এখান থেকে পালাইতে হইব। ভয় নেই কোনো। ওই সাপুরে আর আমার কিচ্ছু করতে পারবে না, কারণ ওর কাছে তো বিনি নেই, যেটাও বাজালে আমি মাতাল হয়ে যাব। নাগিন, আমি মাতাল, তবে তোমার প্রেমে। আর এত কিছু নিয়ে ভেবে না তো, এখন শুধু ভাবনা চিন্তা করবে যে কিভাবে আমি তোমার হব, আমি তোমাকে বিয়ে করব। সত্যি বলছো নাগিন? নাগিনী, তোমার নিয়ে আমার অনেক ভয় হয়। ভয়? কিসের ভয়? তুমি যদি আমার রেখে অনেক দূরে চলে যাও, সেই জন্য ভয়। আরে এসব নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি যে পর্যন্ত আছি সে পর্যন্ত তোমার কিংবা আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, না অন্য কোনো মানুষ, না সাপুরে। আমি মরি আমার জ্বালায়, আর তোরা দেখি মরিস প্রেমের জ্বালায়। এই নাকি তোর যদি মানুষদের এত পছন্দ, তো আমায় দেখিস না, আমার সাথে প্রেম কর। কারণ সাপরে সাপুরিয়ার চাইতে ভালো কেউ বোঝে না। এই সাপুরে, ভুলে যাস না তুই একজন সাপুরে আর আমি একজন নাগিন। তুই মানুষ হয়ে এই কথা আমাকে বলছিস? আমি আমার এক ছোবলে তোকে শেষ করে ফেলতে পারি, তুই জানিস? কেন রে, ও কি মানুষ না? আমি তো সাপুরে, আমিও মানুষ, ও মানুষ। আয় না, আমরা দুজন প্রেম করি, আর আমারে তুই বিষে বিষে নীল করে দে। সাপুরে, খবরদার! আমি যদি মানুষ বিয়ে করি, হয়ে যাব আমি অমর। আমার কাছে সেই শক্তি থাকবে। আর আমি যদি তোকে বিয়ে করি, তাহলে মনেও থাকবে আমার, তুইও থাকবি আমার।
নাগিনী নাগিনী তুই পালাও, এখানে থাকলে তোমার বড় ক্ষতি হয়ে যাবো। ছাড়াও বলছি। কিন্তু কাঠুরে তুমি না নাগিনী তুই পালাও, পালাও বলছি। দাঁড়া নাগিন, দাঁড়া, ওই দাঁড়া। কই গেল নাগিন? কোন দিকে গেল? মনে হয় দিকে গেছে। ওই নাগিন, তোমার ঋণ আমি সত্যি কোনোদিনও শোধ করতে পারবো না। যাই হোক, ওই সাপুরে সর্দার, ওর তো একটা না একটা ব্যবস্থা নিতেই হবে। নাগিন তুমি যতই ব্যবস্থা নাও, ও তোমার ক্ষতি করবই। ক্ষতি? ও একটা কথা ভেবে দেখো, আমি ইচ্ছাধারী নাগিন, ইচ্ছাধারী নাগিন আমি। আমার কাছে রয়েছে কত ক্ষমতা, কিন্তু ওর কাছে বিন। সেই বিনের সুরে ও আমাকে মাতাল করে দেয়। আর তুমি তুমি ওর কাছ থেকে আমাকে বাঁচিয়ে নিলে, এর আগেও বাঁচিয়েছো। তুমি থাকতে আমার আর কিসের সমস্যা হবে বলো? কিসের বিপদ হবে? তুমি থাকতে কেউ আর আমার কোনো ক্ষতি করতে পারবে না। নাগিন তুমি চলে যাও, চলে যাও তুমি। ওকে না, তুই আমাকে ভালোবাসিস। সাপুরে সর্দার, বাঁচাবো না মানে? না বাজালে তোদের কাজ করবো কেমনে? হ্যাঁ তুমি আমাকে তো কি চাও সাপুরে? তুমি বলো কি প্রয়োজন তোমার সাপুরে? তুমি বলো সাপুরে। কি চাই মানে? এই তুমি তো সাপুরিয়াদের শত্রু, কিন্তু তুমি আমাকে কি দিতে চাইছো বলো? তোমার কোন মতলব আছে? বিশ্বাস করো সাপুরে, আমার কোনো মতলব নাই। তোমার কি প্রয়োজন সাপুরে? তুমি একটাবার শুধু বলো আমাকে, তোমার কি প্রয়োজন? কি প্রয়োজন? আমার তো অনেক কিছুরই প্রয়োজন। আমার মনি প্রয়োজন,
আমার বনি চাই, আমার বড় লোক হতে হবে, বড় লোক। সাপুরে, তোমার যা প্রয়োজন তোমাকে আমি দিব সাপুরে, কিন্তু তুমি ওই ভিন বাজিও না। তুমি শুধু আমার একটা কাজ করে দাও, আমি তোমার সব কিছু দেবো সাপুরে। কাজ? কি কাজ? তুমি তুমি শুধু ওই কাঠুরিয়ার সাথে নাগিনী বিয়েটা বন্ধ করে দাও। তোমার যা প্রয়োজন আমি তোমাকে সব কিছু দেব। আমি মা মনসা দিব্য করে তোমাকে বলতেছি, তোমার আমি সব কিছু দেব, সব কিছু। কিন্তু তাতে তোমার লাভ কি? আমার লাভ হচ্ছে ওই কাঠুরিয়ার সাথে একবার যদি নাগিনীর বিয়ে হয়ে যায়, আমাদের সর্বোপরি ধ্বংস হয়ে যায়। তাইলে তো আমাকে বিয়ে আটকাতেই হবে। তুমি আটকাও, যেমন করে পারো এই বিয়েটা আটকাও। আর আমিও চাই না ওই কাঠুরিয়ার সাথে নাগিনীর বিয়ে হোক। ঠিক আছে শিশনাগ, আমি তোমার ইচ্ছে পূরণ করব, কিন্তু তুমি তোমার ওয়াদার কথা ভুইলা যাও না। ওয়াদা? এই নাও, তোমার যদি মনে হয় আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করি, তাহলে এটা দিয়ে তুমি আমার ক্ষতি করতে পারবে। এটা যদি তুমি আগুনে পুড়িয়ে ফেলো, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। হ্যাঁ শিশনাগ, তুমি মনে রাখো, তোমার জীবন আর মৃত্যু এই মাইনকা সাপুরের হাতে। আমি জানি তুমি তোমার কথাটা মনে রাখবে। এই বিয়েটা যেমন করে হোক তুমি আটকাবে, আর যদি তুমি আটকাতে না পারো তাহলে আমিও কিন্তু। থাক, কিচ্ছু বলতে হবে না, যা করার আমি করব। চলি। ওই সাপুরে সর্দারের নজরের বাহিরে আমি। এবার আর ও আমার কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। কি ব্যাপার? আমি তো এখানে নাগিনীর গন্ধ পাচ্ছি, তার মানে ইচ্ছাধারী নাগিন এইখানেই আছে। আমি ওরে খুঁজে বের করব, কিন্তু কিন্তু আজকে ওকে আমি এই বিনে না, আমি অন্যভাবে মারব, অন্যভাবে ধরব। আমার নাম মাইনকা সাপুরে। কাঠুরিয়ার মা, কাঠুরিয়ার মা, বাড়ি আসো। কি ব্যাপার সাপুরিয়া, তুমি আমার বাড়িতে কেন? হ্যাঁ, আচ্ছা তোমার একটা ছেলে না? হ্যাঁ। ওই ছেলেটারে তুমি হারাইতে চাও? না না, আমার ছেলের আমি হারাবো কেন? তা যদি না চাও তাহলে সাপের লোকে তোমার ছেলের বিয়ে বন্ধ করো। সাপের লোকে আমার পোলার বিয়া? ও, আমার পোলাও তো তাই হয়ে গেছে। তার মানে হাসা হাসা আমার পোলাই সাপরে বিয়ে করবো? শোনো, তোমার ছেলে এক ইচ্ছাধারী নাগিনের খপ্পরে পড়ছে, যে করেই হোক ওরে ফিরাও, ওরে কিন্তু ওই নাগিনী শেষ করে দিব। তো সাপুরিয়া, যেমনি হোক আমার পোলারে কিছু একটা করেন। আমি কি করব? এটা তো আপনার হাতে। আপনার ছেলেরে ঘরে আটকায় রাখেন। আমার হাতে? আমার পোলার কোনো সর্বনাশ হয় নাই তো? সন্ধ্যা লেগে গেল, আমার পোলা বাড়ি এখনো সর্বনাশ হয় নাই তো? যদি সাপুরে সর্দার, আপনি আবার কেন আইছেন? কেন আইছেন আমার বাড়িতে সেই যন্ত্রণাকে? তোরে বাঁচাইতে আইছি। না, আমার তুই বাঁচাইতে আসিস নাই, তুই আমার সর্বনাশ করতে আইছস। না কাঠুইরা, তুমি জানো না তোমার জন্য মহা সর্বনাশ অপেক্ষা করতেছি। আরে আজকে পূর্ণিমা তিথি, এই রাত্রের মধ্যে তোমারে ওই ইচ্ছাধারী নাগিন থেকে আলাদা করবার না পারলে তোমার জীবনটা ধ্বংস হয়ে যাইব। না না, আমি আমার পোলার জীবন ধ্বংস হইতে দিব না। তুমি চুপ থাকো সাপুরিয়া, তুই মিথ্যা কইতেছস, আমার মায়ের তুই ভুলভাল বুঝাইতেছস। না না না, তুই চলে যা, না, চলে যা গেলাম। মিথ্যা বলে আমার কোনো লাভ নাই। না, চলে যা তুই। মা আটকা, আটকানো রে, ঘরে নিয়ে আটকে রাখবেন। মা তুমি ছাড় দাও আমারে। মা, মা ছাড় দাও, ছাড় দাও।
ঠিক আছে শোনেন, যে করে হোক ওনার অন্য জায়গায় বিয়া দেন। তাই দেবো আজকে রাতের ভিতরে। আমার ভাইয়ের মাইয়ারে যেমনি পারেন আপনি ওই পাড়া থেকে নিয়ে আসেন। তার মানে আপনার ভাইয়ের মায়ের সাথে বিয়ে ঠিক হয়েছে? আমার ভাইরে তো আপনি চিনেনি, আমাকে বাড়িতে যান একটু। হ্যাঁ ঠিক আছে, আপনি কোনো চিন্তা করেন না, আমি আপনার ছেলের আর আপনার ভাইয়ের মেয়ে বিয়ের ব্যবস্থা করতেছি, আমি ওকে নিয়ে আসতেছি। আচ্ছা আল্লাহ। বাড়িতে কেউ আসেন না? বাড়িতে আসেন কেউ? কে? আমি মাইনকে সাপুরে। আরে সাপুরি, তুমি কি মনে করে? হ্যাঁ, একটা জরুরি দরকারে আসতে হবে। চুরির দরকার? বলো তুমি। কিন্তু আপনার মেয়ে কই? আপনার মেয়েকে ডাকেন। মাইশা, মাইশা এদিকে আয়। এই যে সেই সাপুরে যে তোর জীবন বাঁচে ছিল। মা, সত্যি করে বলো তো, কাঠুরের লগে কি তোমার বিয়ে ঠিক হয়েছে? ঠিক তো হয়েছিল, কিন্তু ভাঙা গেছে। না, ভাঙে নাই। চলো আমার সাথে, ওই বিয়ে আমি জোড়া দেব। না, আমার ওই বাড়ি থেকে মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি ওই বাড়িতে যাবো না। মানে ওর মা এসে একটু জানো তাই আমাদের খুব বকাবাজি করে দিছে, অনেক কিছু কইছে। কিন্তু কেন কইছে? কেন কইছে? ও আমার ছোট বোন, ও আমার বাড়ি এসে অনেক কিছু কইছে। আমার মাইয়া নাকি ওর বাড়িতে গিয়ে কইছে তোমার পোলা লোক আমি বিয়ে করুম না। এই কথা নাকি আমার মাইয়া কইছে। আমার বিশ্বাস হয় না যে আমার মাইয়া এই কথা কইতে পারে। এইটা একদম ঠিক কথা, এই কথাই কইছে। যেখানে আমি যাই নাই সেইখানে কয় আমি সেখানে গিয়ে অনেক কথা শুনাইছি, তারপরে অপমান করছি, কিন্তু আমি কিছু জানি না, আমি ওখানে যাই নাই। আমি ঠিক বুঝতে পারছি, এটা সবই ওই ইচ্ছাধারী নাগিনের কাজ। কি? হ্যাঁ, ইচ্ছাধারী নাগিন। আর এজন্যই ওই নাগিনকে ইচ্ছাধারী নাগিন বলা হয়। ইচ্ছা করলেই সে যে কোনো রূপ ধারণ করতে পারে। আরে আপনার মায়ের রূপ ধরে ওই কাঠুরিয়ার মায়ের সে অপমান করছে, এটা ওই ইচ্ছাধারী নাগিনই করছে। কিন্তু কেন? হ্যাঁ, এই জন্যে যাতে কাঠুরিয়ার সাথে তোমার বিয়ে না হইতে পারে, আর এই সুযোগে ওই ইচ্ছাধারী নাগিন ওই কাঠুরিয়ার সংসার করতে পারে, কাঠুরিয়ার কাছে বিয়ে বসতে পারে। আমি কইছিলাম না বাবা, আমি ওই বাড়িতে যাই নাই, এইবার বিশ্বাস হলো তো? তাই তো আমি এখন বুঝতেছি যে আমার ছোট বোন এইভাবে বকাবাজি করতে পারে না, আমার বাড়িতে এইভাবে রাগ করতে পারে না। কিন্তু শোনেন, এত কথা বলার আসলে এখন সময় নাই। এখন এই রাত্রির মধ্যে কাঠুরিয়ার সাথে বিয়ে দিতে হবে, নইলে কাঠুরিয়ার সর্বনাশ হয়ে যাবে। ওই ইচ্ছাধারী নাগিন কাঠুরিয়াকে মেরে ফেলবে। বাবা চলো, আমিও দেখবো ওই ইচ্ছাধারী নাগিন কেমন করে বিয়ে করে আমি থাকতে। চলো, আর দেরি করা যাবে না, চলো চলো। মা, মা দরজা খুলবা, আমি নাগিনীর কাছে যাবো। মা, আমি নাগিনীর কাছে যাবো। না, আমি দরজা খুলবো না। তুই আমার একমাত্র পোলা, তোরে আমি হারাইলে বাঁচবো না। মাইশারে যতক্ষণ আমি তোর ঘরের বউ না বানাইতে পারতেছি, আমি এই দরজা খুলবো না, কিছুতেই খুলবো না। মা, তুমি তো জানো আমি তোমার একটা মাত্র সন্তান। মা, আমার তুমি ছেড়ে দাও। মা, তুমি দরজা খুলো। মা, আমি নাগিনীরে বিয়ে করবো, আমি নাগিনীরে বিয়ে করবো। মা, তুমি দরজা খুলবা না? মা, খুলবো না। নাগিনী, তুমি কই আসছো? নাগিনী, আমি তোমার ছাড়া বাঁচব না। তুমি আমার কাছে আও। নাগিনী, তুমি না বলছো আমি তোমার নাম স্মরণ করলে তুমি কাছে আসবা? তুমি কাছে আসো। নাগিনী, তুমি আমার কাছে আসো। এই তো আমি এখানে, তাকাও।
নাগিনী কাঠুরে, তোমাকে আমি বলেছিলাম না তুমি শুধু একবার আমাকে স্মরণ করবে, আর দেখবে আমি তোমার কাছে চলে এসেছি। ভাই কি সর্বনাশ আমার। আরে এখন আর কান্নাকাটি করে লাভ কি? এখন তো আমি আইসে গেছি, এখন তোমার পোলার জীবন বাইসা যাইব। সাপুরে কি হইছে? চুপ, আস্তে কথা। এই ঘরে ইচ্ছাধারী নাগিন আছে, না না, আমি গন্ধ পাইছি। কি মিছা কথা, আমি আমার পোলারে ঘরে আটকে রাখছি ভাই। কি হইতেছে রে বোন? আপনি চুপ করে থাকেন, যদি একটু বুঝতে পারে তাহলেও কিন্তু পালিয়ে যাবে। সময় নেই, আমি ঘরে যাচ্ছি, আপনারা বাইরেই থাকেন, ঠিক আছে? ইচ্ছাধারী নাগিন, আজকে তোর ইচ্ছা না, আজকে মাইনকে সাগরের ইচ্ছার দিন। সাপুরে সর্দার, তোকে এতবার করে নিষেধ করার পরও তুই আমার পিছু ছাড়বি না, তাই না? না, আজকে তো পিছু ছাড়ার জন্য আসি নাই, আজকে তোর তো আমি ধরবই। তুই তুই ধরবি আমাকে? কোনোদিনও না, কোনোদিনও তুই আমাকে ধরতে পারবি না। আমাকে ও বাঁচাবে, আর তুই তুই আমার নগলও পাবি না। সাপুরে সর্দার, আমি তোর ভালাই ভালাই করতেছি, তুই এখান থেকে চলে যা, আমি নাগিনকে বিয়া করুম। আমি একটা জিনিস বুঝতেছি না, নাগিনের জন্য ও কেন এত পাগল। হ্যাঁ, বুঝতে পারছি, এটা নাগিনের কাজ। এই বিষয়টা আমার দেখতে হবে। কি ব্যাপার? সাপুরে সর্দার মনে মনে কি ভাবছে? হে দেবী মনসা, শক্তি দাও আমাকে। না, এটা হতে পারে না। ও তো বুঝে ফেলেছে যে হ্যাঁ, আমি ওর উপর আমার তন্ত্র মন্ত্র প্রয়োগ করেছি। করেছিস, তন্ত্র মন্ত্র প্রয়োগ করেছিস। তুই এখন ভাবছিস মাইনকা সাপুরে কেমনে জানলো? আমি মাইনকা সাপুরে, এটা আমারই তো জানার কথা। নাগিনী, নাগিনী, তুমি এখানে কেন? যাও, চলে যাও। সাপুরে সর্দার, নাগিনী এখানে কেন? আমার ঘরে কেন? নাগিনী, নাগিন, সাপুরে সর্দার, বিশ্বাস করো, আমি তোমাকে ভালোবাসি। না, না, তুমি চলে যাও, চলে যাও নাগিনী, নাগিন, তুমি চলে যাও তুমি। ওকে না, তুই আমাকে ভালোবাসিস। চার বলছি, সাপুরে সর্দার। এখন তুই আমার হাতে বন্দী। হ্যাঁ, আমার ইকরি বিক্রি মন্ত্রে তুই কাবু। সাপুরে সর্দার, ঘরে জানি কি হইতাছে। এই দেখেন, এই সেই ইচ্ছাধারী নাগিনী যে যে আপনার ছেলের বিয়ে করতে চাইছিল। আরে এই সাপ যদি বিয়ে করতো তাহলে ও চিরদিনের জন্য অমর হয়ে যেত। আর অমর নয়, চিরদিনের জন্য আমার হাতে বন্দী। আর আপনাকে একটা কথা বলি, আপনার ছেলে এখন ইচ্ছাধারী নাগিনীকে চেনে না। এই ইচ্ছাধারী নাগিনী তার মন্ত্র বলে আপনার ছেলেকে প্রভাবিত করে রাখছিল। এখন আপনি আপনার ছেলেকে আপনার ভাইয়ের মেয়ের সাথে ধুমধাম করে বিয়ে দিতে পারেন। কি মা? ও তার মানে তুমি রাজি? ওর সাথে হবে আমার বিয়া? তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমি ভুলে যাই নাই।
ও এইখানে দাঁড়ায় কি বলছে? ও কাঠুরিয়ার সাথে আমি বিয়ে করব? কোনোদিনই না। তাই বলতাছি মা, আর আমি কোনোদিনই বিয়ে করব না। না মাই, তোমার এটা ভুল ধারণা। সেদিন ওইটা মাইশা আসে নাই, আসছিল এই ইচ্ছাধারী নাগিন। আর এই ইচ্ছাধারী নাগিন সেদিন ওর উপরে ভর করছিল। তুমি ওরে কোনো ভুল বুঝো না। তোমরা বিয়ে করে সুখী হও। বাজান, তুই নিজে কানে শুনলি তো সাপুরিয়া কি কয়ে গেল? আমার মাইশা এমন কাম করতেই পারে না। বাবাজান ঠিকই কইছে, আমার মাইশা এরকম কথা কইতেই পারে না। ঠিক আছে মামা, তোমরা ধুমধাম করে বিয়ের আয়োজন করো, আমি মাইশার এই বিয়ে করব। আচ্ছা ঠিক আছে ভাইজান, আজকে আর বাড়িতে যাইতে হইব না। আসো, আয় মা, আয়।